হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দিনাজপুর 2026 সালের সব দিকটা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে f of x equal to 4x minus 3 by 6x minus 8 হলে f of minus 2 এর মান কত? তো f of x equal to 4x minus 3 by 6x minus 8 দেওয়া আছে। f of minus 2 মানে হচ্ছে x এর জায়গায় আমরা minus 2টা বসাবো। তো বসাই 4 into minus 2 minus 3 6 into minus 2 minus 8। তো এখানে -8 -3 এবং নিচে -12 -8। তো এখানে উপরে থাকে 11 এবং নিচে চলে আসবে 20। তো এটাই आंसर। তো পরের প্রশ্নে একটা ক্রমজোড় দেওয়া আছে এবং বলা হয়েছে p এবং q এর মান নির্ণয় করতে। তো ক্রমজোড়ের নিয়ম থেকে জানি আমরা প্রথম পদগুলো এবং দ্বিতীয় পদগুলো সমান বা পরস্পর। তো 2p plus q equal to 7, q equal to 5। তো এখানে দেওয়া আছে q equal to 5, q এর মানটা আমরা পেয়ে গেছি। তো q এর মানটা এখানে বসাবো 2p plus 5 equal to 7। এখান থেকে 2 চলে আসে 7 minus 5 এবং p equal to 1। তো p q এর মান 1 5। তো এটাই आंसर। প্রশ্নে বলা আছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার হলে a কিউব প্লাস 1 বাই কিউব এর মান কত? তো প্রথমে আমরা এই রাশিটাকে একটু সাজিয়ে লিখবো। a স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 3a স্কয়ার। তো এখান থেকে স্কয়ারটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তো এভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল টু 3 এবং এখানে থাকে a প্লাস 1 বাই a ইকুয়াল টু √3। তো এখন এটাকে আমরা একটা ফর্মুলাতে নিব a কিউব প্লাস 1 বাই a কিউব a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3 ab ইন্টু a প্লাস b অর্থাৎ 1 বাই a। তো এখানে a প্লাস 1 বাই a মানটা আমরা জানি √3, এখানে 3 এবং এখানে √3। তো এখানে √3 কে কিউব করলে 3√3 চলে আসে এবং মাইনাস 3√3 ইকুয়াল টু 0 এবং এটাই आंसर। এখানে আমরা শুধু a কিউব প্লাস 1 বাই a কিউবের সূত্রটা জানলেই এই একটা প্রবলেম সলভ করা যাবে এবং এটা একটা সিম্পল ক্যালকুলেশন ছিল। তো এটাই आंसर। পরের প্রশ্নটা দেখি। তো এই প্রশ্নে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 5 হলে সংখ্যা দুটির লসাগু কত? লসাগু বাই গসাগু দুটো অনুপাতের গুণফল। লসাগু বাই গসাগু ইকুয়াল টু অনুপাত দ্বয়ের গুণফল। তো এখানে গসাগু দেওয়া আছে 5, তো লসাগু ইকুয়াল টু তো অনুপাত দুই গুণ 4 3:4 এবং গসাগু 5। তো এটা যদি হিসাব করি লসাগু ইকুয়াল টু 3 4 12 এবং 5 12 60, উত্তর 60 এবং এটাই आंसर। তো তোমাদের 5 নম্বর প্রশ্ন এখানে একটা রাশি দেওয়া আছে এবং এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি অর্থাৎ স্কয়ার রয়েছে দুটি পদে। আমরা একটি পদকে আলাদা রাখবো, তো আরেকটি পদ নিয়ে আমরা কাজ করবো যেহেতু এখানে একটি সিঙ্গেল ওয়াই এবং এখানে ওয়াই স্কয়ার রয়েছে। এখান থেকে আমরা মাইনাসটাকে কমন দিতে পারবো 9 ওয়াই স্কয়ার মাইনাস 6y প্লাস 1 মাইনাসটা কমন নিলে তো এক্স স্কয়ার মাইনাস এখানে 3y স্কয়ার দেওয়া যায় এবং মাইনাস 3y 1 প্লাস 1 স্কয়ার। তো আমরা এটাকে মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলার চেষ্টা করতেছি। তো এক্স স্কয়ার মাইনাস 3y মাইনাস 1 হোল স্কয়ার চলে আসে। আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবি a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
তো এখানে এক্স প্লাস 3y মাইনাস 1, এক্স মাইনাস 3y প্লাস 1, এটা আনসার। তো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। তো এই প্রশ্নে বলা আছে কোনো একটি বৃত্তের উপদণ্ডায়মান বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ যথাক্রমে 2y প্লাস 10 এবং y প্লাস 100 এবং y প্লাস 110 হলে y এর মান কত? তো এখানে বলা নাই যে বৃত্তের একই চাপের উপদণ্ডায়মান বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ। তো আমরা একটা যদি কল্পনা করি যে একটি চতুর্ভুজ যার একটি কোণ কেন্দ্রে এবং অপর একটি কোণ বৃত্তস্থ। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা বিপরীত হয়ে যায় এবং আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। তো তো এই কনসেপ্টটা যদি আমরা কাজে লাগাই 2y প্লাস 10 প্লাস y প্লাস 110 ইকুয়াল টু 180। তো এখানে 3y এবং প্লাস 120 180। তো এখান থেকে যদি আমরা হিসাব করি এখানে থাকে 60। তো y ইকুয়াল টু 20 চলে আসে। তো এটাই आंसर। তো এই প্রশ্নে দেওয়া আছে একটি বৃত্ত এবং বৃত্তের ব্যাস দেখা যাচ্ছে বিডি এবং এখানে দেওয়া আছে বিসি ইকুয়াল টু 6 এবং ওবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এখানে দেখতে পাচ্ছি যে বিডি ইকুয়াল টু ওবি প্লাস ওডি, যেহেতু ও বিডি এর মধ্যবিন্দু তো এখানে ওবি ইকুয়াল টু ওডি লেখা যায়। তো বিডি ইকুয়াল টু 2 ওবি। তো বিডি ইকুয়াল টু 2 ইন্টু 5 অর্থাৎ 10 সেন্টিমিটার আমরা পেয়ে যাই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিসিডি অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি। তো আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ডি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু তো সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এখান থেকে আমরা সিডি এই মানটি বের করব। তো 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার তো সিডি ইকুয়াল টু 100 মাইনাস 36 রুট ওভার। তো এখান থেকে সিডি এর মানটা পেয়ে যায় 8 সেমি। তো এটাই आंसर। এখানে দেওয়া আছে cos থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 7/2 হলে cos থিটা এর মান কত? তো এখানে আমরা একটি সূত্র জানি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটাকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পালাই cosec থিটা প্লাস cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 1। তো এখানে এটা সমান জানি যে 7/2 ইনটু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 1। এখানে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু দাঁড়ায় 2/7। তো এটাকে আমরা যদি একটা সমীকরণ চিন্তা করি 1 এবং এটাকে যদি আমরা একটা সমীকরণ চিন্তা করি যে cosec থিটা মাইনাস প্লাস যে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 7/2 সমীকরণ 2। তো এখানে আমরা যদি দুইটা যোগ করি যে cot থিটা প্লাস এবং cot থিটা মাইনাস দুটি কাটাকাটি চলে যাবে এবং এখানে থাকবে 2 cosec theta equal to 7/2 plus 2/7 এবং এখান থেকে আমরা সরাসরি হিসাব করে cosec theta equal to 53/28 চলে আসে এবং এটাই आंसर। এখানে একটি সাইন তো এখানে দেওয়া আছে sin 90 minus 3 theta equal to 1/√2 হলে tan 3 theta এর মান কত? তো এটা খুবই ইজি। আমরা sin 90 minus 3 theta equal to 1/√2 এটা লিখলাম। আমরা জানি যে sin 90 minus theta equal to cos theta অর্থাৎ cos 3 theta equal to 1/√2। তো এখানে আমরা যদি 3 theta এবং cos theta টাকে আমরা এই পাশে নিয়ে আসি তো এখানে cos ইনভার্স 1/√2 চলে আসে এবং এখানে 3 theta equal to 45 ডিগ্রি চলে আসে। তো tan 3 theta এর মানটা আমাদেরকে বের করতে বলছে। তো tan 45 ডিগ্রি এটা সমান 1 এটাই आंसर। তো এখানে দেওয়া আছে বর্গের পরিসীমা 24 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা জানি বর্গের পরিসীমা হচ্ছে 4a যেহেতু 4 বাহু সমান
তো এটা সমান 24 এবং এ সমান দাঁড়ায় 6 মিটার। তো এখানে কর্ণ ডি হলে আমরা জানি কর্ণ হচ্ছে √2a। তো এখানে কর্ণ ডি √2 6 মিটার। তো ডি √6 মিটার দাঁড়ায়। তো আমরা এটাকে যদি সংখ্যা প্রকাশ করি 8.9। সমকোণী ত্রিভুজের অতিভুজ 17 সেন্টিমিটার এবং ভূমি 15 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তো এটা একটি সমকোণী ত্রিভুজ হলে এর অতিভুজ 17 এবং ভূমি 15 দেওয়া আছে। আমাদের এই লম্বটা বের করতে বলা হয়েছে। তো ক্ষেত্রফল বের করার জন্য এই লম্বটা আমাদের লাগবে, যেহেতু আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল উচ্চতা। এটা যদি আমরা এ ধরি, তো পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লাই হবে, যেহেতু সমকোণী ত্রিভুজ। a equal to √70 minus 50 স্কয়ার। তো এটা আসে 8 সেন্টিমিটার এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু গুণ উচ্চতা বর্গ সেমি 284 এবং 4 ইন্টু 15 60 বর্গ সেমি। দেওয়া আছে 2 10 5 1 0 7 3 4 সংখ্যাগুলোর মধ্যে নির্ণয় করতে। তো প্রথমে আমরা সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তো 0 1 2 3 4 5 7 এবং 10 equal to 8, যা একটি দুই সংখ্যা এবং দুই সংখ্যা হলে মধ্যক নির্ণয় সূত্রটি হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। তো এখানে n/2 তম পদ হচ্ছে 3 এবং n/2 প্লাস 1 তম পদ হচ্ছে 4। তো 3 প্লাস 4/2, তো 7/2 equal to 3.5। তো এটাই आंसर, এটাই মধ্য। এই প্রশ্নে একটি সমীকরণ দেওয়া আছে এবং বলা হয়েছে এবিসি একটি ক্রমিক সমানুপাতি প্রমাণ করতে। তো ক্রমিক সমানুপাতি বলতে আমরা বুঝি a/b equal to b/c, অর্থাৎ a অনুপাত b equal to b অনুপাত c। তো আমরা এই সমীকরণটাকে একটু সিম্পল ক্যালকুলেশন করব। a plus b ab plus bc plus ca by a plus b plus c equal to ab plus b square। তো এখান থেকে আমরা প্লাস বি ab plus bc plus ca by a plus b plus c equal to এতে b কমন দিতে পারি a plus b। তো উভয় পাশ থেকে b কাট চলে যায়। ab plus bc plus ca এবং এখানে a plus b plus c যদি পাশে নিয়ে আসি b into a plus b plus c চলে আসে। উপরে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে a plus ab plus bc plus ca equal to ab plus b square plus bc চলে আসে এবং এখান থেকে ওই পাশ থেকে bc এবং ab কাটাকাটি যায়। তো b square equal to c আসে। তো এখান থেকে আমরা যদি একটু সিম্পল ক্যালকুলেশন করি তাহলে b by c equal to a by b চলে আসে, অর্থাৎ b অনুপাত c equal to a অনুপাত b। তো এটাই आंसर এবং প্রমাণিত। শেষ প্রশ্নটিতে বলা আছে সি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যেটার ব্যাস ভিন্ন একটি যা হচ্ছে PQ এবং PQ এর মধ্যবিন্দু হচ্ছে M। তো বলা হয়েছে CM লম্ব PQ এটা প্রমাণ করতে। তো প্রথমে আমরা অঙ্কনের একটু কাজ করে নিব, PC এবং QC যোগ করে নিব। যোগ করলে দেখতে পাবে এখানে দুটি ত্রিভুজ চলে আসছে এবং এখানে যদি আমরা দুটি ত্রিভুজের
দিকে লক্ষ্য করি তাহলে প্রথমে দেখবো যে যেহেতু এম মধ্যবিন্দু PM ইকুয়াল টু QM, যেহেতু এম মধ্যবিন্দু যে এটাকে যেহেতু এম মধ্যবিন্দু PQ বাহুকে দুই ভাগে ভাগ করে, যেহেতু এম মধ্যবিন্দু PQ বাহুটিকে দুই অংশে ভাগ করেছে এবং প্রত্যেকটি অংশ সমান, এবং আমরা দেখি যে CM ইকুয়াল টু CM যেহেতু সাধারণভাবে, এবং PC ইকুয়াল টু QC একই বৃত্তের ব্যাসার্ধ, তো ত্রিভুজ PCM সর্বসম ত্রিভুজ QCM তো সর্বসম। এখানে অ্যাঙ্গেল CMP ইকুয়াল টু অ্যাঙ্গেল CMQ, এবং আমরা দেখতে পাচ্ছি যে দুটি কোণই 90 ডিগ্রি এবং দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখানে যে দুটি কোণের সমষ্টি 80 ডিগ্রি এবং দুটি কোণই সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, এখানে বলাই যায় CM লম্ব PQ এবং প্রমাণিত। তো এটাই আনসার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো বোর্ডের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে। তার আগ পর্যন্ত তোমরা সাথেই থাকো।